আল্লাহ ভালো কিছু হবে এবং অতি শীঘ্র আপনারা এই এক বছরের মধ্যে সুসংবাদ পেয়ে যাবেন। সে বিয়ে করেছে, আমি তাকে অভিনন্দন জানাই। লায়লা আপু যদি আমার বাড়িতে যায়, আমি ওনাকে 1 কোটি টাকা হ্যান্ড ক্যাশ দিব আমার বাড়িতে গেলে বোনাস হিসাবে, এবং ঢাকা থেকে হেলিকপ্টার মোতায়েন করে। আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখে রাখে, তাহলে এটা যে কোনো পরিস্থিতিতেই আসে। এখন মিস করার মতো একজনই আছে, লায়লাকে মিস করে, এছাড়া তো আর কেউ নাই। দর্শক, এবার কিন্তু খেলা জমে ক্ষীর হয়ে গেছে। লায়লাকে নিয়ে এবার এমন কিছু মন্তব্য করেছে ভাইরাল লিটন। আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখেছেন এবং লায়লার কথা শুনেছেন, কিন্তু দর্শক তার থেকে বড় একটা ভাইরাল বিষয় হচ্ছে বর্তমান সবাই কিন্তু প্রিন্স মামুন এবং লায়লার মাঝখানে ঢুকে গেছে বিডি ইমরান। কারণ বিডি ইমরান একটি ভিডিও ফুটেজ নিয়েছে, যে ভিডিও ফুটেজটির মধ্যে দেখা যাচ্ছে এবং মানে বিডি ইমরান কিন্তু মুখে বলেছে যে সে কিন্তু দেনমোহর দিয়ে লায়লাকে বিয়ে করেছে। আসলে দর্শক, এই বিষয়গুলো নিয়ে আবারও ঘোরপাক হচ্ছে, এই বিষয় নিয়ে আবারও কথা সমালোচনা উঠে আসতেছে। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো, কয়েকটি ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো। এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন যে এর পিছনে মূল কারণটা কি। তাই দর্শক, আর সমালোচনা না করে সর্বপ্রথম আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ আছে, কিছু হিডেন ভিডিও ক্লিপ আছে, সেই ক্লিপগুলো আগে দেখে নেব। আল্লাহ ভালো কিছু হবে এবং অতি শীঘ্র আপনারা এই এক বছরের মধ্যে সুসংবাদ পেয়ে যাবেন। কেমন? লায়লার প্রেমে কিভাবে পড়লেন? লায়লাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম, আমার কলিজার টুকরা, আমার জান, কলিজার টুকরা, আমার প্রাণ। আমার হৃৎপিণ্ড থাকে বাম পাশে, না বাম পাশে আছে, আর ডান পাশে হচ্ছে ও আছে। সবাই তো বলে যে এটা আপনার বন্ধুর গার্লফ্রেন্ড ছিল। লায়লা আপু যদি আমার বাড়িতে যায়, আমি ওনাকে 1 কোটি টাকা হ্যান্ড ক্যাশ দিব আমার বাড়িতে গেলে বোনাস হিসাবে, এবং ঢাকা থেকে হেলিকপ্টার মোতায়েন করে, তাও একটা না, সিকিউরিটির হেলিকপ্টার সহ আমি আমার বাড়িতে লায়লা আপুকে নিয়ে যাব। যদি একটা বার লায়লা আপু রাজি হয় এবং ওনার পুরস্কার হিসাবে থাকবে 1 কোটি টাকা দিব আমি লিটন হ্যান্ড ক্যাশ। মানুষ হাসুক, আমার সেকেন্ড পেজ থেকে আমি যা টাকা ইনকাম করি হেলিকপ্টার ভাড়া সহ আরো লায়লা আপুকে দিয়ে আমার আরো ব্যাংক ব্যালেন্স নিম্নে 30 লাখ টাকা থাকবে। আমি বলি আপনাকে, আমি যে আমার বউকে নিয়ে ভিডিও বানাচ্ছি, এটার সবচেয়ে বড় একটা রিজন আছে। হ্যাঁ, আমি বলি, আমি যে আমার বউকে নিয়ে ভিডিও বানাচ্ছি সবচেয়ে বড় একটা রিজন আছে। আমি সবগুলা কাপল ব্লগারদেরকে তাক লাগিয়ে দিব, আমি যদি পারি তাহলে তোরা কেন ছাড়তে পারবি না। ইনশাআল্লাহ এটা দেখবেন আপনারা। আমারও বউ আছে। আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখে রাখে, তাহলে এটা যে কোনো পরিস্থিতিতেই আসে। সবার মনে চায়, আমার মনও চাবে না কেন, আমার মনও চায় যে মানে দিন শেষে কারোর সাথে একটু গল্প করি, বা কোথাও কারোর সাথে কাজের পারপাসে বেড়াতে যাওয়া বা বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া একরকম, আর লাইফ পার্টনারের সাথে বেড়াতে যাওয়াটা অন্যরকম ব্যাপার। তো সবার মতো আমার মনও চায়, কিন্তু আল্লাহ তাআলা যেটা ভাগ্যে লিখে রেখেছে আমি ওইটাই অ্যাকসেপ্ট করি। আমরা দেখেছি আপু গেছে কালকে হিরো আলম ভাই তার জন্মদিন এতটুকুতেই সীমাবদ্ধ থাকবেন? এতটুকুই ঠিক আছে। লিটন, তুমি তো মামুনের লায়লাকে হচ্ছে একটা হেলিকপ্টার দিতে চাইছো, 2 কোটি টাকা দিয়ে বিয়ে করতে চাইছো, কিন্তু লায়লা রাজি হয় নাই। তারপর মিথিলাকে তুমি 2 কোটি টাকা দিয়ে বিয়ে করবা, এই জন্য মিথিলাকে রাজি করাইছো। আমার আবার এত কিছু লাগবে না, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে মিরপুর ডিওসিসে 2টা ফ্ল্যাট গিফট করব। ইমরান ভাই, তুমি এখানে কেন আসছো? এটা তো মেয়েদের পার্লার না। আমার লায়লাকে আমি নতুন স্বাদ দেওয়ার জন্য নিয়ে আসছি হচ্ছে মৌসুমী বিউটি পার্লার, যেটা হচ্ছে মোহাম্মদপুর। আমার লায়লা, আমার লায়লা। কিরে, তোর বউ জানে? হ্যাঁ, তোর বউ জানে? বউ জানে না। বউরে আজকে ভোর বাপের বাড়ি রাইখে আইছে। না, বাপের বাড়িতে না তো, আজকে আমাদের নতুন একটা। হ্যালো ইমরানের বউ, হ্যালো ইমরানের বউ। আমার বউ নাই। কি কয় লায়লার বউ? মানে লায়লা এখন নিয়ে যাইতেছে। আমার বউকে আমি ছেড়ে দিব, দরকার হলে লায়লাকে আমি বিয়ে করব। সিরিয়াসলি, ওর মতো এত সুন্দর গর্জিয়াস একটা লেডি আজকে সত্যি তোমার আমার মনের কথাটা বইলা দিলাম তোমার। তাই না? তুমি তো চাপাবাজি সব জায়গায় করো। চাপা না, আমি তোমার জন্য খুব সিরিয়াস। কেন? এই যে আপুকে শুভকে ছেড়ে আবার এই যে নতুন বয়ফ্রেন্ডকে ধরলেন লায়লা, এমন যেন না আসে আবার। ও একটা শিশু, ওর বয়স 21 বছর, রাস্তা হারাই ফেলছে এই জন্য। ডিয়ার ব্রাদার, লায়লা সেড ইউ আর চিলড্রেন। আপু, আপনার প্রতি ছোট ছোট বাচ্চারা কেন? আমি জানি না। ওটা একটা ভাইরাল শুট ছিল, ব্রাইডাল ছিল ব্রাইডাল শুট, আর এইটা হলো বিয়ে, আসল বিয়ে। সবকিছু আমার লাইভে আছে, সবকিছু আছে। এই মুহূর্তে মেহেদীকে মনে পড়ছেই না।
ওরে বাবা ডিসগাস্টিং, ছোট লোকদের কথা এখানে কেন বলে? মানে আমি কি ওকে পাশে রেখে আরেকটা পুরুষ মানুষের কথা বলতে পারি? আপনি বলেন। এই মেহেদির কথা বাদ দিবেন প্লিজ, আমি খুব রাগ হয়ে যাচ্ছি। 4 নাম্বার না 5 নাম্বার? কে আমি? না আমি প্রথমত কিন্তু আমি কিন্তু সবার আগে ওকে লাভ করতাম। হ্যাঁ সিরিয়াসলি, মানে এটার আগে মামুনের আগে? হ্যাঁ। আপনার কারণে কি মামুন লায়লা জীবন থেকে গেছে? না আমি এটা হয়তো আমি একটা জিনিস বলি, ও হচ্ছে সব মানুষের সংসার ভাঙার কারিগর। না না না, তো ওকে বিয়ের সাজ দেওয়ার জন্য আমাদের পালাটার নাম কি যেন? আমাদের পার্লার নাম হচ্ছে মৌসুমী গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার। এটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উত্তর 9 তলা গার্মেন্টসের পাশে। দেখছেন, তাই এখানে হচ্ছে আমি জানি এই পার্লারটা একমাত্র লায়লাকে আর কি প্রপারলি ভাবে একজন বউ সাজাতে পারবে, যার কারণে কিন্তু আমি নিয়ে আসছি। তাই? হ্যাঁ, আজকে তো বিয়ে হবে। হ্যাঁ, আজকে তুমি কি আমার জন্য বউ সাজবা না? বিয়েটা কি আজকে? দূর জাম গাজা, তিন গুণ বউ। কাবিন কয় টাকা দেওয়া হবে? আমার কাবিন বিডি ইমরান রে লায়লা পাবে, এর থেকে বড় কাবিন আর কি আছে? না কয় টাকা কাবিন? বিডি ইমরান রে লায়লা, বিডি নট বিডি। ঠিক আছে, তাহলে তুমি সাজো, আমি অপেক্ষায় রইলাম। আচ্ছা দর্শক, আমরা দেখছি এই পার্লার। তো দর্শক, আপনারা এতক্ষণ থেকে যেই সমস্ত ভিডিও ফুটেজ দেখলেন, যেই সমস্ত কথা আপনাদেরকে শোনানো হলো, যেই সমস্ত ইন্টারভিউ আপনাদেরকে শোনানো হলো, এগুলো দেখার পর, এগুলো শোনার পর আপনাদের মন্তব্য কি, সেই মন্তব্যটি অবশ্যই কিন্তু আপনারা করার চেষ্টা করবেন। আর সব থেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে হঠাৎ করে ভাইরাল লিটন লায়লার পিছনে কেন লাগলো, বিডি ইমরান বা কেন লায়লার পিছনে লাগলো, এই সবকিছু কিন্তু আসলে মামুন এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলতেছে না। সে তার মতো কাজ করতেছে, আবার হঠাৎ করে বলতেছে সে মালয়েশিয়া যাবে শুট নেওয়ার জন্য। অনেক কথাই কিন্তু এখন এলোমেলো হয়ে পড়ে আছে, অনেক সমালোচনার জন্ম দিয়েছে এই ছোট্ট ছোট বিষয়গুলা। তো দর্শক, আসলে এগুলো নিয়ে আপনাদের মতামত কি আমরা কিন্তু জানতে চাই, অবশ্যই আপনাদের মতামতটি করবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে কিন্তু আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন। আর দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো দর্শক, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে সুন্দর একটি সমাজে বসবাস করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।